ওকে, হ্যালো, ওয়েলকাম টু বেসিক অ্যাকাউন্টিং কোর্স। আজকে আমরা বেসিক অ্যাকাউন্টিং কোর্সের লেকচার 1 করব। লেকচার 1-এ আমরা চেষ্টা করব দ্য বেসিক এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং কী কী আছে এই জিনিসগুলো শেখার জন্য। তার ভিতর আমরা একটা পোর্শন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। অ্যাকাউন্টিংয়ের বেসিক এলিমেন্ট হচ্ছে 5টা: অ্যাসেটস, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, ইনকাম অ্যান্ড এক্সপেন্স। এই 5টাকে আমরা আবার 2টা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলি ব্যালেন্স শিট আইটেম, আরেকটাকে আমরা বলি ইনকাম স্টেটমেন্ট আইটেম। দ্যাট মিন্স অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, এই 3টা জিনিসকে আমরা দেখতে পাই ব্যালেন্স শিটে। ইনকাম অ্যান্ড এক্সপেন্স, এই 2টা জিনিসকে আমরা দেখতে পাই একটা অর্গানাইজেশনের ইনকাম স্টেটমেন্টে। এই 3টা এলিমেন্টসকে আমরা একসাথে বলতে পারি রিয়েল অ্যাকাউন্টস, এই 2টা এলিমেন্টসকে আমরা একসাথে বলতে পারি নমিনাল অ্যাকাউন্টস। সো আমরা আজকের লেকচারে শেখার চেষ্টা করব দ্য ব্যালেন্স শিট আইটেম অর রিয়েল অ্যাকাউন্টস, এলিমেন্টস অফ অ্যাকাউন্টিং, দ্যাট মিন্স অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। সো আমরা যেটা চেষ্টা করব এই 3টা জিনিসের ডেফিনেশন শিখে শিখে অ্যাপ্রোচ করার জন্য, যে এই 3টা জিনিস কিভাবে একটা অর্গানাইজেশনে ইউজ করা হয়, কিভাবে একটা অর্গানাইজেশনে আসে। সো আমরা যেটা করেছি, যেহেতু এই 3টা জিনিসকে আমরা ব্যালেন্স শিটের ভিতর দেখতে পাই, আমরা চেষ্টা করেছি ডেভেলপ করার জন্য একটা ব্যালেন্স শিট। রিমেম্বার, ব্যালেন্স শিটকে বর্তমানে ডাকা হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন নামে। সো ব্যালেন্স শিটের আধুনিক নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। অলরাইট, সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা অর্গানাইজেশনের ব্যালেন্স শিট অথবা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। সো যেহেতু ব্যালেন্স শিট অর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ডেফিনেটলি সেখানে 3টা এলিমেন্ট থাকবে: অ্যাসেট, লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। সো আমরা কি করেছি, এক পাশে অ্যাসেটসগুলোকে রেখেছি, এক পাশে লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটিকে রেখেছি। সো আমরা যেটা চেষ্টা করেছি, এখানে কতগুলো অ্যাসেটসের তালিকা করার চেষ্টা করেছি, কতগুলো লায়াবিলিটিস লেখার চেষ্টা করেছি, কতগুলো ওনার্স ইকুইটি আইটেম লেখার চেষ্টা করেছি, টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে কেন এগুলো অ্যাসেট, কেন এগুলো লায়াবিলিটিস অথবা কেন এগুলো ওনার্স ইকুইটি। সো ফার্স্ট অফ অল আমরা যদি অ্যাসেটে যাই, অ্যাসেট বলতে আমরা কি বুঝি বাই ডেফিনেশন। সো অ্যাসেটের বাই ডেফিনেশনে 3টা ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, বাট আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা একটা ক্রাইটেরিয়ার কথা বলবো। অ্যাসেট মানে হচ্ছে যেটা থেকে ফিউচার ইকোনমিক বেনিফিট পাওয়া যাবে। সো জাস্ট এতটুকু মনে রাখলেই হয়, অ্যাসেট মানে হচ্ছে যেটা থেকে ফিউচারে ইকোনমিক বেনিফিট পাওয়া যাবে। দ্যাট মিন্স আমি শুধুমাত্র আজকের সময়ই বেনিফিট পাবো না, সামনের সময়টাতেও বেনিফিট পাবো। সো আমি লিখেছি প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। দ্যাট মিন্স আমার ল্যান্ড থাকতে পারে, ফার্নিচার থাকতে পারে, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থাকতে পারে। এই জিনিসগুলো আমি শুধু আজকের দিনে ব্যবহার করতে পারবো না, এই জিনিসগুলো থেকে আমি ফিউচারও ব্যবহার করে ইকোনমিক বেনিফিট ক্রিয়েট করতে পারবো। লং টার্ম ইনভেস্টমেন্ট আমরা করি, সেখান থেকে আমরা রিটার্ন পাওয়ার জন্য, সো সেটাও আমাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দিবে। ইনভেন্টরি মানি হচ্ছে আমরা যেটা নিয়ে ব্যবসা করি। দ্যাট মিন্স আমি যদি মার্কারের বিজনেস করি, আমি যদি একসাথে মার্কারগুলো কিনে নিয়ে আসি, যে মার্কারগুলো আমার কাছে থাকবে বিক্রি করার জন্য, সেটা হচ্ছে আমার কাছে ইনভেন্টরি। সো ইনভেন্টরিকে আমি ইন ফিউচারে সেল করব, সেল করে আমার কাছে ক্যাশ টাকা আসবে, সো আমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো। অ্যাকাউন্টস রিসিভেবল মানে হচ্ছে যেটা থেকে আমি ফিউচারে টাকা কালেক্ট করব। দ্যাট মিন্স আমি কারো কাছে অন ক্রেডিটে, মানে বাকিতে বিক্রি করেছি, এখন আমি টাকা কালেক্ট করতে যাচ্ছি তার কাছ থেকে, সো আমি তাকে অ্যাকাউন্টস রিসিভেবল হিসেবে রেখে দিচ্ছি, ইন ফিউচারে তার কাছ থেকে আমি টাকাটা রিসিভ করব, সো ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো। ক্যাশ অ্যান্ড ব্যাংক তো সবসময় আমাদের জন্য অ্যাসেট। প্রিপেইড এক্সপেন্স মানে হচ্ছে যেই খরচটা অলরেডি আমি ক্যাশে পেমেন্ট করে দিয়েছি, বাট এখন পর্যন্ত আমি এনজয় করিনি। আমরা যখন মোবাইলের কার্ড কিনি, 50 টাকা দিয়ে যখন কার্ডটা কিনি, কার্ডটার নাম থাকে প্রিপেইড কার্ড। কেন প্রিপেইড কার্ড নাম থাকে? কারণ হচ্ছে আমরা 50 টাকা দিয়ে দিয়েছি, বাট এখন পর্যন্ত 50 টাকার সার্ভিস আমরা রিসিভ করিনি, যার জন্য এটাকে আমরা বলছি প্রিপেইড এক্সপেন্স। সো আমি যে 50 টাকা দিয়ে দিয়েছি, এই 50 টাকা থেকে আমি ফিউচারে ইকোনমিক বেনিফিট পাবো, যার জন্য যে কোনো ধরনের প্রিপেইড এক্সপেন্সকে আমরা বলি অ্যাসেট। যেমন এমন হতে পারে যে আমি বাড়ি ভাড়া, হাউস রেন্ট, সেটা আমি প্রিপেইড করে দিয়েছি, অ্যাডভান্স দিয়ে দিয়েছি। আমার এমপ্লয়ি আছে, এমপ্লয়িকে স্যালারি দিতে হবে, স্যালারিটা আমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি, প্রিপেইড করে দিয়েছি। সো এগুলো হচ্ছে আমাদের জন্য অ্যাসেট। আফটার অন অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড মানে হচ্ছে বকেয়া,
মানে আমার কোনো ইনকাম হওয়ার কথা ছিল বাট টাকাটা আমি এখন পর্যন্ত পাইনি। আমার প্রতি মাসে ইন্টারেস্ট পারপাজে পাওয়ার কথা 2000 টাকা, জানুয়ারি মাস চলে গেছে, আমাকে ইন্টারেস্টটা দিচ্ছে না। সো এটাকে আমি বলছি অ্যাক্রুড ইনকাম। সো জানুয়ারি মাস চলে গেছে, টাকাটা আমি পাইনি, তার মানে ফিউচারে অবশ্যই আমি পাবো। সো ফিউচার ইকোনমিক বেনিফিট পাবো, যার জন্য যে কোনো ধরনের অ্যাক্রুড ইনকাম, বকেয়া আয়কে আমরা বলবো অ্যাসেট। সো অ্যাসেট মানে হচ্ছে যেগুলো থেকে ফিউচার ইকোনমিক বেনিফিট পাওয়া যাবে। সো আমরা যদি ধরে নিই এটা হচ্ছে আমার অর্গানাইজেশনের ব্যালেন্স শিট, অর্গানাইজেশনের ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে টোটাল ভ্যালু হচ্ছে, আমরা যদি খুব সহজ করে ধরি 1000 টাকা। সো আমাদের টোটাল অ্যাসেটের ভ্যালু হচ্ছে 1000 টাকা। এখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমার অর্গানাইজেশনে যে 1000 টাকার অ্যাসেট আসলো, এটা কিভাবে আসলো? এটা কি একা একা চলে আসছে নাকি কেউ কেউ কন্ট্রিবিউশন করেছে? ডেফিনেটলি সামওয়ান মাস্ট হ্যাভ কন্ট্রিবিউটেড টু ফর্ম দিস 1000 টাকা ওয়ার্থ অ্যাসেট। সো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এই 1000 টাকা অ্যাসেট আমার অর্গানাইজেশনে কিভাবে আসলো? আমরা বলছি দুইটা পার্টির কন্ট্রিবিউশনে একটা অর্গানাইজেশনে অ্যাসেট আসতে পারে। একটা হচ্ছে মালিক পক্ষ আর একটা হচ্ছে তৃতীয় পক্ষ। আমি আমার অর্গানাইজেশনে নিজের পকেট থেকে টাকা দিতে পারি, আমি আমার অর্গানাইজেশনের জন্য মানুষের কাছ থেকে লোন করে টাকা নিয়ে আসতে পারি, আমার বাবা মার কাছ থেকে টাকা নিয়ে আসতে পারি, ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে আসতে পারি। সো আইদার আমি কন্ট্রিবিউট করব অথবা থার্ড পার্টিকে বলবো যে আপনারা কন্ট্রিবিউট করেন। রিমেম্বার, থার্ড পার্টি যতটুকু কন্ট্রিবিউশন করবে সেটাকে আমরা বলি লায়াবিলিটিস। মালিক যতটুকু কন্ট্রিবিউশন করবে সেটাকে আমরা বলি ওনার্স ইকুইটি। সো আমরা দেখেন লায়াবিলিটিসের ভিতরে কী কী জিনিস দেখানোর চেষ্টা করেছি। আমরা বলেছি লং টার্ম লোন, মানে হচ্ছে ফিউচারে একটা অব্লিগেশন আছে যেটা আমাকে পেমেন্ট করতে হবে, আমি একটা লোন নিয়েছিলাম। আমরা বলছি অ্যাকাউন্টস পেয়েবল ইজ দ্য অপোজিট অফ অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবলটা কী ছিল? ফিউচারে আমি টাকা পাবো। অ্যাকাউন্টস পেয়েবলটা হচ্ছে ফিউচারে আমি টাকা দিব, আমার একটা অব্লিগেশনস আছে, মানে আমার পাওনাদার আছে। অ্যাক্রুড এক্সপেন্স মানে হচ্ছে প্রিপেইড এক্সপেন্সের উল্টাটা। তার মানে হচ্ছে একটা খরচের সময় চলে গেছে বাট খরচটা আমি এখনও করিনি। যেমন আমার কোম্পানিতে একজন এমপ্লয়ি আছে, এমপ্লয়িকে জানুয়ারি মাসে 10,000 টাকা বেতন দেওয়ার কথা, জানুয়ারি মাস চলে গেছে বাট বেতনটা এখন পর্যন্ত আমি দেইনি। সো আমার একটা অব্লিগেশনস আছে যে বেতনটা আমাকে পেমেন্ট করতে হবে। সো সেটাকে আমি অ্যাক্রুড স্যালারি নামে, মানে বকেয়া বেতন নামে আমার লায়াবিলিটিস হিসেবে ট্রিট করছি। আনআর্নড অর অ্যাডভান্সড ইনকাম, দ্যাট মিনস আমার একটা সার্ভিস দেওয়ার কথা, সার্ভিসটা এখনও আমি দেইনি বাট অলরেডি আমি টাকাটা নিয়ে নিয়েছি। আমি যদি খুব সহজ করে এক্সাম্পলটা দিই, আমি যদি একজন ডাক্তার হই, আমি পেশেন্ট দেখব, পেশেন্ট দেখার আগেই আমি তার কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছি। আমার ইনকামটা তখনই জেনারেট হবে যখন আমি পেশেন্টটাকে সার্ভিস দিব। যেহেতু এখন পর্যন্ত আমি সার্ভিসটা দেইনি বাট আমি টাকাটা নিয়ে নিয়েছি, সো আমার মাথার ভিতরে একটা অব্লিগেশনস আছে যে আমাকে সার্ভিসটা দিতে হবে। সেই অব্লিগেশনসটার নাম হচ্ছে আনআর্নড ইনকাম অর অ্যাডভান্সড ইনকাম। রিমেম্বার, অ্যাডভান্সড ইনকাম অর আনআর্নড ইনকাম সবসময় লায়াবিলিটিস হবে। সো আমরা ধরে নিলাম যে আমাদের টোটাল লায়াবিলিটিসের ব্যালেন্স হচ্ছে সে ফর এক্সাম্পল 400 টাকা, সবগুলো মিলে 400 টাকা হয়েছে। তার মানে হচ্ছে আমার অর্গানাইজেশনে যে 1000 টাকা টোটাল অ্যাসেট আছে যেটা থেকে ফিউচারে আমি ইকোনমিক বেনিফিট পাবো, এই 1000 টাকার উপর 400 টাকা থার্ড পার্টি ক্লেম করে বসে আছে যে আপনার অর্গানাইজেশনে যে 1000 টাকা আছে তার ভেতর 400 টাকা কিন্তু আমি পাই, থার্ড পার্টিকে পে অফ করে দিতে হবে। এখন থার্ড পার্টিকে 400 টাকা পে অফ করার পরে বাকি আর কত টাকা থাকবে অর্গানাইজেশনে? ডেফিনেটলি 600 টাকা থাকবে। এই 600 টাকা হচ্ছে মালিকের টাকা, মালিক ক্লেম করবে, বলবে যে এটা আমার টাকা। যেহেতু আমার অর্গানাইজেশনের টাকা থেকে থার্ড পার্টি সব টাকা দিয়ে দেওয়া হয়েছে, সো বাকি যা টাকা আছে সব হচ্ছে আমার টাকা। সো আমরা বলছি এখানে আমাদের ওনার্স ইকুইটি হচ্ছে 600 টাকা। দ্যাট মিনস অর্গানাইজেশনের টোটাল অ্যাসেটের উপর ওনার ক্লেম করবে 600 টাকা। সো আমরা যদি একটু দেখি ওনার্স ইকুইটির ভিতরে আমরা কি কি দিয়েছি। আমরা দিয়েছি ক্যাপিটাল। ক্যাপিটালটা ওনার কন্ট্রিবিউট করে, অর্গানাইজেশনের শুরুতেও করে, অর্গানাইজেশনের মাঝামাঝি সময় করে, যখন দরকার হয় ওনার ক্যাপিটাল কন্ট্রিবিউট করতে পারে। সো ওনার যতটুকু ক্যাপিটাল কন্ট্রিবিউট করবে অর্গানাইজেশনের কাছে ওনার ততটুকু ক্যাপিটাল আবার ক্লেম করবে, যার জন্য ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে আমরা ওনার্স ইকুইটি বলছি। অর্গানাইজেশনে যদি কোনো ইনকাম হয়, দ্যাট মিনস রেভিনিউ থেকে এক্সপেন্স যদি কম হয়, রেভিনিউ 100 টাকা, এক্সপেন্স হয়েছে 70 টাকা, দ্যাট মিনস আমার নেট ইনকাম হয়েছে 30 টাকা, ডেফিনেটলি অর্গানাইজেশনের যে মালিক আছে মালিক বলবে যে এই ইনকামটা আমার ইনকাম, কারণ অর্গানাইজেশন তার খেতে পারবে না, টাকা তো ডেফিনেটলি মালিকের টাকা। সো মালিক বলবে আমি শুরুতে সে ফর এক্সাম্পল 400 টাকা ক্যাপিটাল দিয়েছিলাম,
400 টাকা ক্যাপিটাল দিয়েছিলাম, আমার এই বছর প্রফিট হয়েছে 300 টাকা, নেট ইনকাম হয়েছে 300 টাকা। সো ওনার বলবে যে এই 300 টাকাও আমার টাকা, এটা আমার ক্লেম অর্গানাইজেশনে। সো টোটাল 700 টাকা। মাঝখানে আবার ওনার কি করেছে, তার টাকার দরকার ছিল, ওনার এসে 100 টাকা উইথড্র করে নিয়ে গেছে, দ্যাট মিন্স তুলে নিয়ে গেছে। সো টাকা দিলে যদি ওনারের ক্লেম বেড়ে যায়, টাকা নিলে অবশ্যই ওনারের ক্লেম কমে যাবে, যার জন্য দেখেন আমরা নেট ইনকামটাকে প্লাস করেছি বাট উইথড্রয়িংসটাকে মাইনাস করেছি। সো দিন শেষে আমরা দেখতে পাচ্ছি ওনারের ক্লেম আসলে অর্গানাইজেশনের কাছে আছে 600 টাকা। সো এখান থেকে আমরা যদি লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি এই দুইটা জিনিসের ডেফিনেশনটাকে ড্র করতে চাই, তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখেন। আমার অর্গানাইজেশনে টোটাল অ্যাসেট আছে 1000 টাকা, তার উপর থার্ড পার্টি ক্লেম করছে 400 টাকা। থার্ড পার্টির ক্লেমটা মিটিয়ে দেওয়ার পরে যতটুকু টাকা আছে সেটা কে ক্লেম করছে, ওনার ক্লেম করছে। সো এই জায়গা থেকে আমরা লায়াবিলিটিস আর ওনার্স ইকুইটি এই দুইটার ডেফিনেশনটাকে কভার করতে পারি। আমরা বলতে পারি লায়াবিলিটিস হচ্ছে থার্ড পার্টিস ক্লেম অন টোটাল অ্যাসেট, মানে টোটাল অ্যাসেটের উপর থার্ড পার্টি যতটুকু ক্লেম করে সেটাই হচ্ছে লায়াবিলিটিস। আমরা বলতে পারি ওনার্স ইকুইটি হচ্ছে ওনার্স ক্লেম অন টোটাল অ্যাসেট, এই যে টোটাল অ্যাসেট 1000 টাকা, তার উপর ওনার ক্লেম করছে 600 টাকা। রিমেম্বার, থার্ড পার্টিস ক্লেম প্লাস ওনার্স ক্লেম, দ্যাট মিনস আমার এখানে হয়েছে 1000 টাকা ইকুয়াল টু কার সমান হচ্ছে, টোটাল অ্যাসেটের সমান। যার জন্য আমরা বলি দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। দ্যাট মিনস আমার অর্গানাইজেশনের টোটাল যে অ্যাসেট আসবে তার ভিতরে কিছু অংশ থার্ড পার্টি কন্ট্রিবিউট করবে, কিছু অংশ মালিক কন্ট্রিবিউট করবে, এই দুইটা কন্ট্রিবিউশন মিলে অর্গানাইজেশনের টোটাল অ্যাসেট ফর্ম হবে। রিমেম্বার, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি ইজ কল্ড দ্য বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো এটা হচ্ছে আমাদের বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটা আমরা ব্যালেন্স শিটে পাই। সো এখান থেকে আমরা যে সামারিটা করতে পারি আজকের ক্লাসের শেষে, 3টা বা 4টা সামারি আমরা হয়তো বা পাবো। অ্যাসেট বলতে আমরা কি বুঝি, যেটা থেকে আমরা ফিউচারে ইকোনমিক বেনিফিট পাবো। লায়াবিলিটিস কি, টোটাল অ্যাসেটের উপর থার্ড পার্টি যতটুকু ক্লেম করে। ওনার্স ইকুইটি কি, টোটাল অ্যাসেটের উপর ওনার যতটুকু ক্লেম করে। থার্ড পার্টির ক্লেম আর ওনারের ক্লেম দুইটা মিলে কার সমান হবে, টোটাল অ্যাসেটের সমান হবে, যার জন্য আমাদের বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হয়েছে অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এটার বাইরে যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনটাই কিন্তু আমরা ব্যালেন্স শিটে বসিয়েছি। ব্যালেন্স শিটের আরেকটা নাম হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। সো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যেই কথা, ব্যালেন্স শিট সেই কথা, অ্যাকাউন্টিং ইকুয়েশন সেই কথা। এবং এই যে তিনটা এলিমেন্টকে আমরা এক কথায় বলি রিয়েল অ্যাকাউন্টস। কেন এক কথায় রিয়েল অ্যাকাউন্টস বলি, কারণ এই তিনটা এলিমেন্টস বোঝার জন্য অ্যাকাউন্টিংয়ের নলেজ থাকা ইম্পর্টেন্ট না। আপনি খেয়াল করে দেখেন, যার অ্যাকাউন্টিংয়ের নলেজ নেই সেও কিন্তু এই তিনটা এলিমেন্টকে আইডেন্টিফাই করতে পারবে। আপনার নিচের যে দোকানদার, সে বুঝতে পারবে না যে তার দোকানে কত টাকার অ্যাসেট আছে, ডেফিনেটলি বুঝতে পারবে। সে হয়তো বা বলবে যে 100 টাকার অ্যাসেট আছে, সেইটা বুঝবে না যে তার কাছে 20 টাকা মিস্টার রহিম পায়। সো মিস্টার রহিমকে 20 টাকা 100 টাকার ভিতর থেকে দিয়ে দিতে হবে। 100 টাকা থেকে 20 টাকা দেওয়ার পরে বাকি যে 80 টাকা থাকবে সেটা কার টাকা হবে, ডেফিনেটলি সেই দোকানদারের নিজের টাকা হবে, দ্যাট মিনস ওনার্স ইকুইটি হবে। সো দোকানদার হয়তো বা আমাদের মতো ল্যাঙ্গুয়েজ দিতে পারবে না, অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, এই নামগুলো এত সুন্দর করে বলতে পারবে না, বাট স্টিল কনসেপচুয়ালি আমরা এই তিনটা জিনিসকে যেভাবে এক্সপ্লেন করতে পারি আপনার নিচের দোকানদারও সেভাবে করতে পারে। যার জন্য এই তিনটা জিনিসকে আমরা বলি রিয়েল অ্যাকাউন্টস। দ্যাট মিনস রিয়েল সেন্স দিয়ে চিন্তা করলেই আমরা এই তিনটা জিনিসকে বুঝতে পারি। সো আমরা আমাদের নেক্সট লেকচারে বোঝানোর চেষ্টা করব ইনকাম স্টেটমেন্ট আইটেম, দ্যাট মিনস ইনকাম অ্যান্ড এক্সপেন্স। সো থ্যাংক ইউ।